এবার চ্যালেঞ্জের কথা বলি। দেখেন, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের কথা বলি, একটু শোনা দরকার, যেহেতু আপনারা আমার মানে বন্ধু সহকর্মী, আপনাদেরকে নিয়ে তো ঢাকার গ্রিনিং আমরা করছি, অনেকগুলো কাজ আমরা করছি যেটাতে আপনারা পার্টিসিপেট করছেন। একটা বড় চ্যালেঞ্জিং কাজ করতে গিয়ে পারছি না, সেটা বলি, যেহেতু রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আছেন, তাদেরকে অ্যাড্রেস করে আমার বলা। এক নাম্বার হচ্ছে, আজকে 100 দিন আমি দায়িত্ব নিয়েছি। আমার কাছে কোনো রাজনৈতিক দলের, একদম কোনো রাজনৈতিক দলের কেউ এখন পর্যন্ত ফোন করে বলল না যে আপনি কাজ করছেন সিটি লেভেলে, কি চ্যালেঞ্জ আপনারা ফেস করছেন, হ্যাঁ, কিংবা এই শহরটা যে জঞ্জালের শহর সেটাকে ঠিক করার ক্ষেত্রে আমাদের পার্টি পজিশন এরকম, কিংবা আমরা এরকম ভাবছি, আপনার ভাবনাটা কি। সুতরাং আমার ভাবনাটাও তো জানতে চাওয়া উচিত, যেতে পারতেন রাজনৈতিক দলরা, যে কীভাবে কি করছেন, কতটুকু হলো, পারছেন কি পারছেন না। এই বিষয়ে আমরা মানে যেটাকে বলা যায়, আমরা সবসময় বলি যে জুলাইয়ের পরবর্তীতে আমরা একটা ক্রিয়েট করতে চাই, কিংবা একটা পজিটিভ চেঞ্জ করতে চাই। তো পজিটিভ চেঞ্জ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি আশা ছিল রাজনৈতিক দলগুলো আমাদেরকে দেখে হইলেও তো নসিহত করবেন যে এইভাবে করতে পারলে ভালো হয়, আপনি এইভাবে করে দেখেন, কিংবা এই কী ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন সেটা একটু বলেন, আমরা একটু জানতে চাই। তো একজন, নাম বলবো না, একজন বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দলের একদম শীর্ষ পর্যায়ে উনি মানে খুবই ক্যাজুয়ালি বললেন যে আপনার ভাবনাটা কি শহর নিয়ে। আমি অতটুকু অ্যাপ্রিসিয়েট করি, অতটুকু বলেছেন আমাকে, কিন্তু অন্য পার্টিরও তো শহর নিয়ে ভাবনা আছে। উচিত ছিল শহর নিয়ে এই 100 দিনের ভাবনায় আমাদেরকে ডেকে, অথবা আমাকে পার্সোনালি ডেকে বলা যে আমরা এইভাবে শহরটা দেখতে চাই, আপনি কতটুকু করতে পারবেন আমাদেরকে তার জানায়েন। এগুলো হলে হয় কি, তাহলে এই যে রোড টু গ্রিন ম্যানিফেস্টোর মতো শহরের তো একটা ম্যানিফেস্টো থাকবে, কিংবা চেঞ্জে আমরা আসলে পজিটিভ পার্টিসিপেশন কীভাবে করব, এটা এখান থেকে কিন্তু বেরিয়ে আসবে, কিন্তু এই প্রত্যাশাগুলো আমাদের থাকে। আমি ঢাকাতে আবার বলছেন দেখ, এবং ইউনুস স্যার আমাকে বলছেন দেখো তুমি কোনো নতুন কোনো প্রচেষ্টা কিংবা পাইলট প্রজেক্ট করতে পারো কিনা। তখন আমরা ভাবলাম যে ঠিক আছে, ইউরোপের মতো জায়গায় যেখানে ওয়েস্ট সেগ্রিগেশন হয়, আমরা একটা পাইলটিং করি। পাইলটিং করার জন্য আমরা ঢাকা শহরের 5টি কমিউনিটিকে রাজি করিয়েছি, যে ইকবাল রোড, উত্তরা 4 নম্বর সেক্টর, গুলশান, বনানী, বাড়িধারা সোসাইটি, খেয়াল করেন 5টা সোসাইটি, এবং হচ্ছে ক্যান্টনমেন্টকে আমরা অ্যাপ্রোচ করেছি। তারা বলেছে যে আমরাও রাজি, আপনি যদি এগুতে চান আমাদের সাথে। কি করব আমরা? অ্যাট সোর্স ওয়েস্ট সেগ্রিগেট করব, কিচেন ওয়েস্টটা আলাদা যাবে, এই অন্যান্য ওয়েস্টটা আলাদা গিয়ে এটা আর ল্যান্ডফিলে যাবে না। আমাদের যে ল্যান্ডফিল এবং এসটিএস কেন্দ্রিক যে ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের, এবং ওয়েস্ট যে কালেক্ট করে, আপনি যদি সার্চ করেন আপনি দেখবেন যে 1910-1920 সালে এই যে 4 চাক্কার ওয়েস্ট ধরে স্ট্রিটের উপর দিয়ে ওপেনলি এটা টেনে, ঘোড়া দিয়ে অথবা গাড়ি দিয়ে টেনে এই ওয়েস্ট কালেক্ট করা হতো। তো সুতরাং আজকে 2025-এ দাঁড়িয়ে ঢাকা শহরের ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে 100 বছরের পুরাতন ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা ইউরোপে ছিল। তো সেটাকে আমরা চেঞ্জ করব না, কিন্তু আমরা চেঞ্জ করতে চাই না, অবশ্যই চাই। এই কাজটা করতে গিয়ে আমি যখন এই কমিউনিটিগুলোর সাথে বসছি, কমিউনিটি রাজি এটা করতে, কিন্তু স্থানীয় রাজনৈতিক যে নেতৃবৃন্দ আছে তারা আমাদেরকে এই ওয়েস্ট কালেক্ট করতে দিবে না, এবং তারা এলাকায় গিয়ে, বাসায় গিয়ে বলছে যে টাকা ওয়েস্ট কালেক্ট হোক আর না হোক, আমাকে 500 টাকা করে দিতে হবে পার বাড়ি থেকে, নইলে আমরা ময়লা এনে বাড়ির সামনে ঢেলে দেবো। জাস্ট থিঙ্ক, এবং এটা আই এম ফেসিং ইট। গত 1-1.5 মাস ধরে এটা একটা বড় ক্রাইসিস। আমার অফিসের সামনে এক ধরনের আন্দোলন হয়, আমি নাকি মানে হাসিনার সময় যে ধরনের অ্যালিগেশন দিয়ে আমাদেরকে ফ্রেমিং করা হয়েছে, সেই ফ্রেমিংয়ের মতো আন্দোলন হয়। সেটা আপনারা রাজনৈতিক ইয়ার কারণে কেউ করতেই পারেন, সেটা আমি যেহেতু এখন স্বাধীনতা আছে কথা বলার, বলুন।